আল্লাহ পাক বান্দাকে কতটা বেশি ভালোবাসে। বনি ইসরাইল যুগের এক ঘটনা। বনি ইসরাইল গোত্রে এক ব্যক্তি ছিল, ওই লোকের কাজই হচ্ছে দিনে রাতে মানুষকে হত্যা করা। দিনে রাতে, আপনারা বুঝছেন না মনে হয় কথা, উত্তর দেন। দিনে রাতে কি করে? মানুষ হত্যা করে। এরা কাজই সিরিয়াল কিলার। একে মানুষ ভাড়া করে, মানুষ তার কাছে যায় মানুষকে হত্যা করার জন্য। দিনে রাতে যে ব্যক্তি মানুষকে হত্যা করে, একের পর এক হত্যা করতে করতে ৯৯টা পর্যন্ত হত্যা করেছে, হঠাৎ করে তার অন্তরের মধ্যে কেমন জানি আল্লাহর প্রতি মোহাব্বত তৈরি হয়েছে। এই মোহাব্বত নিয়ে একজন বড় আবেদ আলেমের কাছে গিয়েছে, যে বলতেছে, হুজুর আমি ঈমান আনতে চাই, আল্লাহর দ্বীনের পথে চলতে চাই, আমাকে একটু সুন্দরভাবে নসিহত করেন যাতে আমি দ্বীনের উপরে চলা আমার জন্য সহজ হয়ে যায়। হুজুর খুব সুন্দরভাবে এলান করে দিলেন, বুঝাইলেন, সব ঘটনা শুনলেন। শুনে তিনি বলতেছে, আল্লাহর হক যে ব্যক্তি নষ্ট করে, কোনো না কোনো মাধ্যমে আল্লাহ পাক ওই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিবেন। কিন্তু যে ব্যক্তি বান্দার হক নষ্ট করে, বান্দা যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করবে, আল্লাহ পাক তাকে ক্ষমা করবে না। ৯৯টা ব্যক্তিকে হত্যা করার পরে যদি আমি তাকে বলি আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবে, তাহলে কিভাবে আমি ওই ব্যক্তিকে উত্তম পরামর্শ দিলাম? হুজুর এটা ভেবে মনের মধ্যে ওই ব্যক্তিকে তিনি নসিহত করে বললেন, ৯৯টা হত্যা করা ব্যক্তিকে হয়তো আল্লাহ পাক ক্ষমা করবে না, তুমি আমার দরবার ছেড়ে দূরে চলে যাও। ওই ব্যক্তি তখন ভাবছে, ৯৯টা হত্যা করার পরেও আসলাম তোমার কাছে পরামর্শ নিতে, আল্লাহ আমার যেহেতু মাফ করবে না, তো তোমার বাসায় রেখে লাভ কি? তোমারে হত্যা করলে ১০০ পূর্ণ হয়ে যায়। ওই হুজুর রে আলহামদুলিল্লাহ সারা দুনিয়া থেকে সরাই দেওয়া হয়েছে। তুমি এই ফতোয়া আমার দিলা কেন? ১০০ হত্যা করার পরেও নাফরমান ব্যক্তি, ওই ডাকাত, তিনি মনে মনে আবার অনুপ্রেরণা জেগেছে, রবের প্রতি কেমন জানি একটু দিনের আলো দেখা যায়। তার মনে চায় যে আমি যেন দিনের পথে চলতে পারি। হত্যা করছে কয়টা? জোরে বলেন। ১০০। কত? ১০০। এভাবে ভাবতে ভাবতে আরো বড় একজন আবেদ আলেমের কাছে গিয়েছে। তিনি যে বলছে, সম্পূর্ণ স্যালেন্ডার করে তিনি বলতেছে যে আমার এই অবস্থা, আমি এখন কি করতে পারি? আমি এত হত্যা করি, আমি এত খারাপ কাজ করি, কিন্তু আমার মনের মধ্যে বারবার এই দিনের রাস্তার চিন্তা মাথায় জাগ্রত হয়। আমি এই চিন্তা থেকে দূরে সরতে পারি না। এই চিন্তা আমার ঘুমকে হারাম করে দিয়েছে, এই চিন্তা আমার খাওয়াকে বন্ধ করে দিয়েছে, এই চিন্তা চেতনা আমার সম্পূর্ণ অন্তরের শান্তিটাকে নষ্ট করে দিয়েছে। যতক্ষণ না পর্যন্ত আমি দিনের পথে চলতে না পারি, ততক্ষণ মনে হয় আমার ভিতরে শান্তি আসবে না। আবেদ তিনি বিবেচনা করে দেখলেন যে দুনিয়ার সব থেকে খারাপ ব্যক্তিদেরকেও যিনি মাফ করতে পারেন তিনি কে? আল্লাহ। যিনি মাফ করবেন এমন ভাবে তিনি মাফ করতে পারেন যার কাছে মানুষ কৈফিয়ত চাওয়ার অধিকার রাখে না, যাকে কারো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন হয় না, ওই আল্লাহ পাক চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন। তিনি বললেন, আপনি তওবা করুন, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, এমন ভাবে তওবা করবেন যাতে আল্লাহ পাকের আপনি আপন হয়ে যেতে পারেন। নাফরমান ব্যক্তি আল্লাহ পাকের কাছে গহীন অন্ধকারের মধ্যে রাতের আধারে স্যালেন্ডার করে বললেন, ও আসমান ও জমিনের মালিক, আমি যে গুনাহ করেছি আমি জানি আমার মতো পাপিষ্ট নাফরমান ব্যক্তি তামাম পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। তবু আমি আপনার কাছে এটা অনুরোধ করি, আপনি কতই না মেহেরবান, কতই না গুনাহগারদেরকে মাফ করে দিয়ে আপনি আপন করে নিয়েছেন। আপনি যদি আমাকে মাফ না করে আপন করে নিতে না পারেন, আমার মতো হতভাগা ব্যক্তি পৃথিবীতে বেঁচে থেকে লাভটা কি হবে? আল্লাহ পাকের কাছে তওবা করলেন, স্যালেন্ডার করলেন, দিনের পথে চলা শুরু করলেন। এবার ওই আবেদ ব্যক্তির কাছে, ওই পীর মাশায়েখের কাছে বারবার যায়, উনি যে সবক দেয় সেই সবক আদায় করে। এখন বলছেন যে কমপক্ষে আপনার এলাকা থেকে 15 দিন দূরের পথ। কত দিনের? 15 দিনের দূরের পথ। এখন তো আমরা কিলোমিটার হিসাব করি, মাইল হিসাব করি, তখন দিনক্ষণ হিসাব করা হতো। যে আপনি 15 দিনের দূরের পথ অতিক্রম করবেন, সেখানে গিয়ে নির্জনে আল্লাহর ইবাদত করবেন। সময় বেঁধে দেওয়া হলো, ওই সময় শেষ করে আবার চলে আসবেন। আবেদ ব্যক্তির কথা অনুযায়ী ওই ব্যক্তি যিনি তওবা করে ফিরে এসেছে, 100 হত্যাকারী ঘর থেকে বের হয়েছে,
কিছু দূর অতিক্রম করার পরে সাথে সাথে মালাকুল মউত তার সামনে এসে হাজির হয়ে গেছে। মালাকুল মউত এসে হাজির হয়ে গেল, রূহকে আল্লাহর হুকুমে কবজ করা হলো। এখন ওই ব্যক্তির দুনিয়া থেকে যখন চলে গেল, দুই শ্রেণীর ফেরেশতা দুনিয়ার জমিনে আসমান থেকে নেমে এসেছে। একদল ফেরেশতা টানাটানি করে জাহান্নামীর কাতারে, আর একদল ফেরেশতা টানাটানি করে জান্নাতীদের কাতারে। দুই ফেরেশতার সংঘর্ষ যখন শুরু হয়ে গেছে দুই দলের, এবার দুই দল আল্লাহ পাকের কাছে সরাসরি আরজ করলেন, ও রব্বে কাবার মালিক, এই ব্যক্তি ঘর থেকে বের হয়েছে ভালো কাজের উদ্দেশ্যে, কিন্তু সেই কাজ পর্যন্ত সে পৌঁছাতে পারে নাই। তার আগে মালাকুল মউত তাকে দুনিয়া থেকে বিদায় জানিয়ে দিয়েছে। এখন তো তিনি জাহান্নামীদের কাতারের অন্তর্ভুক্ত হবে। আর ভালো যে সব ফেরেশতা, তাদের কথা হলো যে এই ব্যক্তি তো জান্নাতীদের কাতারের অন্তর্ভুক্ত হবে, কারণ সে তওবা করেছে, ফিরে এসেছে, ভালো কাজের উদ্দেশ্যে পথ চলতে শুরু করেছে। জাহান্নামে যাদেরকে নেওয়ার জন্য পাঠানো হয়েছে, ওই সকল ফেরেশতারা বলতেছে জাহান্নামীদের কাতারের অন্তর্ভুক্ত এ কারণে হবে কারণ তার ভালো পথে যেতে পারে নাই, 15 দিনের পথ কেবল ঘর থেকে বের হয়েছে। তাহলে এখন তো তিনি জাহান্নামীদের কাতারের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ পাক বললেন, মাপ দাও। কি করো? মাপ দাও, মাপ দাও। দেখো দূরত্ব কেমন হয়। জান্নাতি জাহান্নামী উভয় ফেরেশতারা বলতেছে, আল্লাহ স্বচক্ষে দেখা যায় 15 দিনের পথ। কোথায় রয়েছে সেই পথ? কেবলমাত্র ঘর থেকে বের হয়েছে, তো চোখেই দেখা যাচ্ছে। সেই ভালো কাজের পথ পৌঁছাতে এখন অনেক সময় রয়েছে। এটা তো মাপ দেওয়ার প্রয়োজন হয় না। আল্লাহ পাক বললেন, মাপ দাও, তারপরে আমার সঙ্গে কথা বলো। সুবহানাল্লাহ পড়বেন না? মাপ দেওয়া হবে। এখন মাপ দিয়ে দেখে সেই ভালো পথের মাপের পরিমাণ কমে এসেছে, খারাপ পথের মাপের পরিমাণ, ঘরের দূরত্ব বেড়ে গেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই ব্যক্তির যেথায় যাওয়ার কথা সেইটা খুব নিকটে দেখা যায়, আর ঘর থেকে বের হয়েছে সেই পথ অনেক দূরে চলে গিয়েছে। এই নিকটস্থ যিনি বান্দাকে ভালোবেসে আপন করে নিয়েছেন, তিনি কে? আল্লাহ। আরো জোরে কন্যা, তিনি কে? আল্লাহ পাক এবার বললেন, ভালো পথের রাস্তা যেহেতু আমার গোলামের অতি নিকটবর্তী, সুতরাং আমি আল্লাহ পাক ওই গোলামকে তামাম জীবনের সকল ভুল ত্রুটি মাফ করে দিয়ে তার শেষ আমলকে কবুল করে নিলাম। শেষ আমলটাকে এমন ভাবে কবুল করে নিলাম, ঘর বাড়ি সন্তান সন্ততি সবকিছু ছেড়ে রেখে আমি আল্লাহর জন্য তিনি সবকিছু বিসর্জন দিয়ে দিনের পথে চলা শুরু করেছে। সেই দিনের পথে পৌঁছানোর সময় তার ইন্তেকাল হয়ে গেছে। আমি আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে আপন করে নিলাম। সুবহানাল্লাহ।